হুম, আমরা তো এই দুইটা বই পড়লাম নাকি? শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। সো আজকে হচ্ছে আমরা বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। আমরা হচ্ছে দেখব যে আসলে আমরা মূল বই থেকে পড়ার পরে আমরা বিগত সালের কোশ্চেনগুলো আসলে সলিউশন করতে পারি কি না। সেটা হচ্ছে আজকে হচ্ছে আমরা রনি পারভেজ ভাইয়ের বই থেকে দেখব। ইন্ডাকশন মোটরের বিগত সালের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো হচ্ছে আমরা দেখব যে আসলে আমরা সেগুলো সলিউশন করতে পারি কি না। দ্বিতীয়ত হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখব হচ্ছে আপনার নেক্সট ক্লাসে দেখব হচ্ছে আমরা আহ, উম, কি জানো, টেসলা টেসলা ভলিউম অন থেকে হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, যে আসলে সেগুলো আমরা সলিউশন করতে পারি কি না। ওকে, আচ্ছা। সো আমি কোশ্চেনগুলো কালেকশন করেছি কিছু, এখানে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। আচ্ছা, দেখি একটু ওটা ওপেন করে নেই। কি ব্যাপার? ওপেন উইথ ফটো। ওকে, আচ্ছা, এই হচ্ছে সেই কোশ্চেন। আমি বেশ কিছু কোশ্চেন এখানে, মেবি টোটাল 36টার মতো কোশ্চেন আছে বিগত সালের অ্যাসিস্ট্যান্ট বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং বা এমএসসি বা বিসিএস এ যে কোশ্চেনগুলো এসেছিল, টোটাল 52টা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আজকে দেখি আমরা আসলে কতটুকু সলিউশন করতে পারি। ওয়ান বাই ওয়ান আমরা আসলে সে বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব। কেমন, বুঝতে পারছেন আজকের ক্লাসের ইটা? আচ্ছা, ক্যালকুলেটর তো আছে সবার কাছে নাকি? সো আমরা প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিটিসিএল এ এসেছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় 2017 সালে। যেটা হচ্ছে বিএল থ্রেজার হচ্ছে কত 34.3-এর সাথে মিল আর কি, যেটা অলরেডি আমরা মূল বইয়ে করে ফেলছি ম্যাথটা। এরপরেও যেহেতু হচ্ছে আমরা বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করতেছি, সো আমি একটু দেখায় দিই, আপনাদের জন্য আরও ভালো হবে। আচ্ছা, সো এখানে বলছে যে একটা 4 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর 50 হার্স, সবাই তো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হুম, কিভাবে ওকে, কিভাবে দেখতে পাচ্ছি? ওকে। সো এখানে অনেক কিছুই দেওয়া আছে আমাদের আসলে। বলছে যে স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড কত স্পিডে ঘুরছে। স্ট্যাটর এখানে দেওয়া আছে হচ্ছে আপনার পিটা দেওয়া আছে, পিটা হচ্ছে 4 পোল। এরপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টস। আহ, এরপরে হচ্ছে আমাদেরকে বলছে যে ম্যাগনেটিক ফিল্ড স্পিড, স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড স্পিড, দ্যাট মিন্স হচ্ছে কি সিনকোনাস স্পিড। সো এর আগেও আমরা দেখেছি যে সিনকোনাস স্পিডের আর একটা নাম আছে যে রোটরি এয়ার গ্যাপ স্পিড, তাই না? ওকে, সো এখানে হচ্ছে আপনার এনএসটা চেয়েছে। সো এনএস সমান সমান কী হবে? এনএস সমান সমান হচ্ছে 120 এফ ডিভাইডেড বাই কত পি। সো 120 এফ কত 50 হার্টস, পিটা কত 4 পোল কত হয়? 1500। 1500 আরপিএম, রাইট? ওকে, আচ্ছা, 1500 আরপিএম হয়ে গেল। এখন বলছে যে মোটরের স্লিপ, অর্থাৎ এখানে আবার এস দেওয়া আছে, স্লিপটা হচ্ছে 0.04 দেওয়া আছে স্লিপ। এখন বলছে রোটর স্পিড, রোটর স্পিড দ্যাট মিন্স কত এনআর, এনআর সমান সমান হট। সো আমরা এনআর এর ফর্মুলা জানি, এনআর সমান সমান কত এনএস এনএস ইন্টু 1 - এস। 1 - সো এনএসটা কত পাইলাম 1500, 1 - এস কত 0.04, 2.4। কত হয়? 1440। 1440 আরপিএম, রাইট? এটা যদি ফ্রিকোয়েন্সিতে হতো তাহলে কি হতো? যদি এটাকে যদি আমি ফ্রিকোয়েন্সিতে লিখতে চাইতাম তাহলে কিভাবে করতাম? এটাকে আর ফ্রিকোয়েন্সিতে 60 কিভাবে দ্বারা কনভার্ট? ভাগ করতে হতো হ্যাঁ, এর রেভলিউশন পার সেকেন্ড।
হ্যাঁ, কারেক্ট। ওকে, ঠিক আছে। সো আমরা প্রথমটা কিন্তু অলরেডি আমরা সলিউশন করে ফেললাম, যেটা আমাদের কাছে ম্যাথগুলো কি এখন ইজি লাগে না, নাকি অনেক জি ভাইয়া। কঠিন মনে হয়? ইজি আছে। আচ্ছা, সো আমরা 2 নাম্বারটা দেখি। আমরা একটু দ্রুত একটু আগাবো, যাতে আমাদের কোনো লেট না হয়। আপনারা শুধু একটু রেসপন্স করবেন, তাইলেই হবে। আচ্ছা, কোনো এক ভাই আমাকে বলেছিল যে আমার নাকি একটু আর একটু লাউডলি বলতে হবে, আমার সাউন্ড কোয়ালিটি নাকি একটু কম হয়। আসলেই কি সেটা? না ভাইয়া, ক্লিয়ার এবং লাউড আছে, লাউড। হ্যাঁ, সাজ্জাদ ভাই, আপনার ভিডিওটা একটু অফ করেন। ওকে। সো এখানে বলছে কি একটা 6 পোল, এখানে আবার বলছে যে একটা 6 পোলের একটা মোটর, যেটা হচ্ছে আমাদের পি ইকুয়াল টু হচ্ছে 6 পোল। এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, 50 হার্টস। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও বলছে যে স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড, যেটা হচ্ছে পিডিবিতে এসেছিল 2021-এ, কত স্পিডে ঘুরছে স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট মিনস হচ্ছে এনএসটা চেয়েছে। সো এনএস সমান সমান আমরা জানি কত, 120, এফ কত, এফ হচ্ছে 50, আর পিটা কত, 6 পোল, তাহলে এখানে কত হয়, এক এক হাজার হাজার আছে। 1000 আরপিএম হয়। ওকে, 1000 আরপিএম। এরপরে বলছে যে আমার স্লিপ হচ্ছে 5%, স্লিপটা কত, 0.05 স্লিপ দেওয়া আছে। তাহলে রোটর স্পিড কত, এখানেও এনআরটাই চেয়েছে। এনআর সমান সমান হোয়াট? সো এনআর সমান সমান কি হবে, এনএস ইন্টু 1 - এস, রাইট? সো এখানে তাহলে এনএসটা কত, 1000, 1 - এস কত, 0.05। সো আমাদের এনআরটা কত হয়, 950, 950। 950 আরপিএম। সো এটাও পিডিবিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এসেছিল। এটাও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএল থ্রেজার বইয়েরই একদম সিমিলার ম্যাথ, 34.4-এর হচ্ছে 1, 2। এরপরে হচ্ছে আমরা 3 নাম্বারটা একটু দেখি। ভাইয়া, ভাইয়া। যে ম্যাথ গুলো সেম, সেগুলো আপনার শুধু সূত্র দেখা গেলে হয়ে যায়, মানে সমাধান না করলে মানে তাড়াতাড়ি হতো, না এটা না, তোমরা সবাই জানি। সমস্যা নাই, এমনি দ্রুত হয়ে যাবে, নো প্রবলেম। ওকে। আচ্ছা, সো এখানে কি বলছে যে 220 ভোল্ট, 4 পোল। সো পি ইকুয়াল হচ্ছে 4, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, 50 হার্স। এটা ওর সাথে এসেছিল দেখতে পাচ্ছি। এবং স্লিপ সমান সমান দেওয়া আছে কত, 5%, অর্থাৎ 0.05। এখন বলছে হোয়াট ইজ দ্য কি রেটেড মোটর স্পিড, হোয়াট ইজ দ্য কি রেটেড মোটর স্পিড, দ্যাট মিনস হচ্ছে এখানে কি চেয়েছে, এনআরটা চেয়েছে। ওকে, ক্লিয়ার? ওকে। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এনআরটা বের করতে হলে আমাদেরকে আগে এনএসটা বের করে নিতে হবে। সো এনএস সমান সমান কত, 120, এফ কত, 50 ডিভাইডেড বাই 4। সো এখানে আমরা কত পাচ্ছি, 1500। আর এখানে এনআর সমান সমান আমরা জানি এনএস ইন্টু 1 - এস। সো এনএসটা হচ্ছে 1500, 1 - এস কত, 0.05, কত হয়, 1425। 1425 আরপিএম। ওকে, সো এটাও কমপ্লিট হয়ে গেল। আসলে মূল বই থেকে ম্যাথ করলে মোটামুটি দেখা যাচ্ছে যে যে ম্যাথগুলো থাকে এগুলো অনেক ইজিভাবেই পারা যায়। ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডাকশন মোটরের এনআরটা দেওয়া আছে, তাই না? এটা আবার একটু ভিন্ন টাইপের আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সো এখানে হচ্ছে কত ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কত, 50 হার্টস ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এরপর হচ্ছে এনআরটা দেওয়া আছে, রোটর স্পিড কত, 1470। এরপরে স্লিপ দেওয়া আছে কত, 2%, অর্থাৎ 0.02। এখন বলছে পোল সংখ্যা কত, হোয়াট ইজ দ্য পোল, রাইট? সো এখানে পোল চেয়েছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সো এখানে যেহেতু পোল চেয়েছে, সো পোল বের করার জন্য আমাদেরকে এনএস দরকার।
ঠিক আছে, পোল বের করার জন্য আমাদের এনএস দরকার। সো আমরা জানি এনএস সমান সমান হচ্ছে এনআর ডিভাইডেড বাই 1 - s। ঠিক আছে, সো এনআরটা কত 1470, 1 এস কত 0.02। এটা কিভাবে আসছে বুঝতে পারছেন? জি জি ভাইয়া ভাইয়া। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। স্যার এনএস এর সূত্র দিয়ে করলে হবে না? এনএস এর যে আমরা সূত্র ইউজ করি যেটা। এই যে আমরা তো এটা জানি না, এনআর সমান সমান কত এনএস ইন্টু 1 - s। সো 1 - sটা এই পাশে এসে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল 1 - s। এটা 1500। হ্যাঁ, এখানে কত হয় 1500। ওকে, সো 1500 পেয়ে গেলাম। এখন আমরা পোল বের করব। সো এনএস সমান সমান কি জানি 120 এফ ডিভাইডেড বাই পি। আমরা বের করব পোল। সো পোল সমান সমান কত 120 এফ ডিভাইডেড বাই এনএস। সো 120 এফ কত 50, এর হচ্ছে কত 1500। পোল কত 4 পোল হয়, 4 পোল। সারফুল ভাই। জি ভাইয়া ফুল ফুল। ওকে, হ্যাঁ ভাই আর একটা কি যেন ফর্মুলা কথা বলছিলেন? এটা কি আসলো? ওকে, আচ্ছা। সো আমরা 4 নাম্বার পর্যন্ত দেখলাম, এখন একটু 5 নাম্বারটা দেখি। আমরা 5 নাম্বারটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে? আচ্ছা, এটা একটু ভিন্ন টাইপের 5 নাম্বারটা, এটাও দেখি। আচ্ছা, সো এখানে কি বলছে যে 4 পোল, অর্থাৎ পি ইকুয়াল হচ্ছে 4। এরপর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত 50 হার্টস, পোল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। সো আমরা এখান থেকে এনএসটা বের করতে পারি। এনএস সমান সমান কত 120, এফ কত এটা 4 পোল, তাহলে কত হচ্ছে 1500 আরপিএম, রাইট? ওকে, এখন বলছে যে রোটর ফ্রিকোয়েন্সি হোয়েন রোটর ট্রান্স কত এত আরপিএম। এখানে আপনাকে বের করতে হবে রোটর ফ্রিকোয়েন্সি। রোটর ফ্রিকোয়েন্সি কত এফ প্রাইম, অথবা হচ্ছে আমরা কি এফ আর দ্বারা প্রকাশ করি, রাইট? ঠিক কিনা? এই যে রোটর জি ভাই। রানস ওকে, 1000 rpm। সো এখানে আমাদের রোটরের আরপিএম দেওয়া আছে কত 1000 আরপিএম কিন্তু দেওয়া আছে। সো আমরা এখান থেকে কি করব, স্লিপটা বের করে নেব আগে, কারণ আমাদের স্লিপ দরকার। সো স্লিপ সমান সমান কত, স্লিপ সমান সমান আমরা শিখেছি যে কত এনএস এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। বাই এনএস। ওকে, সো কত হয় 0.3। 0.333, রাইট? ওকে, সো এখন আমরা হচ্ছে রোটর ফ্রিকোয়েন্সি এফ প্রাইম অথবা এফ আর যাকে আমরা প্রকাশ করি, সো এটা সমান সমান কত এস গুণন হচ্ছে এফ। সো এস কত 0.333, এফ কত 50। সো এখানে কত হচ্ছে 16.5। 16.5 হার্টস। ওকে, এই হচ্ছে অ্যান্সার 5 নম্বরে। আচ্ছা, সো আমরা কিন্তু অলরেডি 15 মিনিটে 5টা ম্যাথ করে ফেলছি। এখন পরেরটা দেখি আমরা একটু, 6 নম্বরটা। আচ্ছা, 6 নম্বরটা আপনার সেম একই কাহিনী। এখানেও 4 পোল, পি সমান সমান হচ্ছে কত 4 পোল, 4 পোলের কথা বলছে। এরপর আমাদের এখানে আবার স্লিপ দেওয়া আছে, 0.5, স্লিপ হচ্ছে 0.5। এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত 50 হার্টস। এখন বলছে যে স্পিড অফ দ্য রোটেটিং এয়ার গ্যাপ ফিল্ড, দ্যাট মিন্স কত এনএসটা চেয়েছে, NS রাইট? সো এই ম্যাথটাই কিন্তু আমি দিয়েছিলাম, মনে পড়ে? আচ্ছা, পোল বললো কত ভাই 4 দেখে। পোল, সেখানে কত আসতেছে 1500। ঠিক আছে, এরপর বলছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ প্রাইমটা বের করতে বলছে, এস গুণন হচ্ছে এফ। সো এস কত 0.5, এটা কত, এটা কত হয় 25 হয় 25, 2.5 হয় 2.5 হার্টস। 25। ও সরি 25, 25 হ্যাঁ 25 হয়, রাইট? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এটাও কিন্তু আমরা করে ফেললাম। এটা হচ্ছে এই যে সেই রামপালে আসছিল, আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা 7 নাম্বারটা যদি দেখি, এখানেও রোটর স্পিড
আচ্ছা করেই দেই। অনেকে আবার মাঝে মাঝে নক করে যে ভাই একটু গ্যাপ দেন কেন, সমস্যা হয় তাদের। আর যাদের সমস্যা হয় না তারা তো, তাদের জন্য তো অনেক ভালো। কি যাদের ইংলিশ রাইটারের বই পড়ে যাদের অভ্যাস নাই, আপনারা যারা ইংলিশ রাইটারের বইগুলো পড়লেন তাদের কাছে এখন কি মনে হচ্ছে? হুম? মাজহারুল ভাই? জি ভাই, আমার কাছে তো বই আছে আর আমি তো এগুলো পড়ি মাঝে মাঝে, কারণ আমার তো গ্রাজুয়েশন। ওকে। শামীম ভাই দেখি দুইজন, শামীম ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এখানে কি বলছে? এখানে বলছে যে 12 পোল, অর্থাৎ পি সমান সমান 12। এরপরে স্লিপ দেওয়া আছে কত? 3%। এরপর বলছে যে রোটর স্পিড, রোটর ফ্রিকোয়েন্সি বের করো। এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 50। হ্যাঁ, সো এখন রোটর ফ্রিকোয়েন্সি বের করতে বলছে এফ প্রাইম। এফ প্রাইম সমান সমান কত? এস কত? 0.03 গুণন এফ কত? 50। কত হয়? 1.5, রাইট? 1.5 হার্স। ঠিক আছে, 1.5 হার্স। সো আমরা রোটর ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম। এখন হচ্ছে রোটর স্পিড চেয়েছে এনআর। সো এনআর বের করার আগে আমাদেরকে কি বের করতে হবে? এনএসটা বের করে নিতে হবে, তাই না? 120 গুণন এফ কত? এফটা হচ্ছে 50 ডিভাইডেড 12 পোল, কত হয়? 500। 500 আরপিএম, রাইট? 500 আরপিএম। সো এখন আমরা এনআরটা বের করে ফেলি। এনআর সমান সমান কত? এনএস মাইনাস 1 মাইনাস 0.03। এটা 500 হলে এটা তো 400 কত? 485 হয়। 485। আরপিএম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি টেসলার ম্যাথগুলোও কি সলিউশন করতে পারবো এরকম ভাবে, না আমাদের কাছে অনেক কঠিন মনে হবে? আমি তো ওই বই দেখি নাই ভাই। আচ্ছা, দেখি নাই, ওকে, দেখবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা একটু ম্যাথগুলো একটু অন বাই অন একটু করার চেষ্টা করি। এতে আমাদের জন্যই মনে হয় একটু ভালো হবে। দেখি নতুন কোনো কিছু পাই কিনা। আচ্ছা, সো এখানে এখানে কি বলছে? যে এখানে বলছে 4 পোল ইন্ডাকশন মোটর এত হার্স ফ্রিকোয়েন্সি পাওয়ার লাইনের সাথে যুক্ত আছে, স্লিপ এত, রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, অর্থাৎ আপনার এফ প্রাইমটা চেয়েছে। এফ প্রাইমের জন্য কি লাগে? এস গুণন হচ্ছে এফ। সো আপনার এস দেওয়া আছে কত? 0.04। এফ কত? এফ দেওয়া আছে হচ্ছে আপনার সরি 50 হার্টস, রাইট? ওকে। এরপর রোটর স্পিডটা চেয়েছে। রোটর স্পিড বের করার জন্য এখানে এনআরটা চেয়েছে। এনআর এর জন্য আমাদের কি লাগবে? এনআর সমান সমান কত? এনএস ইন্টু 1 মাইনাস এস, রাইট? সো এখন আমাদের এখান থেকে কি এনএসটা নাই, এনএসটা বের করে নিতে হবে। এনএস সমান সমান কত? 120 এফ ডিভাইডেড বাই কত? পি। সো আমাদের এখানে সব ডাটাগুলো দেওয়া আছে। এখানে কিন্তু পিও দেওয়া আছে, সরি, পি সমান সমান হচ্ছে 4 পোল। ঠিক আছে, সো এখান থেকে আমরা এইগুলো কিন্তু বের করতে পারবো। সো এটা আমি আর দেখাই দিলাম না, আমি শুধু ফর্মুলাটা দেখাই দিলাম। আপনারা একটু ডাটাগুলো বসায় নিন। সবাই তো বুঝতে পারছেন? এরকমভাবে একটু আগাই নাকি? বোঝা জি ভাই। যাচ্ছে তো নাকি? সবাই বুঝতে পারছেন? জি ভাই। ওকে, ঠিক আছে। সো আমাদের আচ্ছা, আর একটা ভাইয়ের নাম কি জানো, যে আসলে ভয়েসের কথা বলছিল, যে ভয়েস একটু লাউডলি বলা দরকার, সে ভাইটাকে আছেন, জয়েন আছেন? নামটা ভুলে গেছি, নাম মনে নাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। এই তো পাইছি আপনাকে। বলেন, আমার কি রেকর্ডিং এর কি সাউন্ড কোয়ালিটি স্লো ছিল? ভাই আজকে আলহামদুলিল্লাহ ঠিক আছে। আজকের ক্লাসটা সুন্দর মতো শোনা যাচ্ছে। আগের গুলো শোনা গিয়েছিল বাট একটু আসতে ছিল। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নেই। সেকেন্ড ক্লাসটা একটু স্লো ছিল। ও আচ্ছা, সেকেন্ড ক্লাস, আচ্ছা, তার মানে আমার মাইক্রোফোন মেবি একটু দূরে ছিল। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 পোল 50 হার্স ইন্ডাকশন মোটরের স্লিপ হচ্ছে 4%, রোটর স্পিড কত? সো এখানেও সেম একই কাহিনী, একই জিনিস। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পি দেওয়া আছে 4 পোল, পিটা 4 পোল। এরপর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টস।
এরপরে দেওয়া আছে স্লিপ হচ্ছে 4%, ঠিক আছে। সো আমরা আগে ফার্স্টে হচ্ছে এনএসটা বের করে নেব, এরপর হচ্ছে আমরা এনআরটা বের করব, কারণ আমাদের ম্যাথে চেয়েছে হচ্ছে এনআর। ওকে, এই যে এনআর রোটর স্পিড, ক্লিয়ার? ওকে, ওকে। সো আমরা একটু ধীরে ধীরে একটু মনে হয় একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। আচ্ছা, সো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 34.32 নাম্বার ম্যাথ। এটা ডিপিডিসিতে এসেছিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টে। তো সমস্যা নেই, আমরা আসলে আলহামদুলিল্লাহ মানে যে যতটুকু শিখেছি মূল বই থেকে, আমরা আশা করি সব ম্যাথ আমরা বুঝতে পারবো, তাই না? আচ্ছা, নাকি কি মনে হয়, বুঝতে পারবো না? ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। সো আমাদের কিন্তু নেক্সট ক্লাস কিন্তু আমরা একটু টেসলা বইটা একটু ঘেটে দেখবো, যে টেসলা বইতে কি আছে, এটা একটু খুঁটিনাটি দেখবো, ঠিক আছে। সো আমি আশা করি টেসলা বইতে যে ম্যাথগুলো দেওয়া আছে অলরেডি আমরা মূল বইতে হুবহু সেই একই ম্যাথ, ঠিক আছে। শুধু আমরা ইংলিশ রাইটার বইতে ইংলিশে পড়েছি, আর ওটা তো বাংলাতে দেওয়া হুবহু। ওকে, সো টেসলাতে আমার সর্বোচ্চ 10-20 মিনিট লাগবে আপনাদেরকে একটু শুধু বই দেখায় দিতে, কারণ মূল বই থেকে তো আমরা তো ম্যাথ অলরেডি করাইছি, রাইট? সো আমি শুধু একটু দেখায় দিব নে, সমস্যা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি যেন বলবো, আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস কিন্তু সিনক্রোনাস মোটর, মানে নেক্সট ক্লাস না, মানে ইন্ডাকশন মোটর শেষ হলে আমরা সিনক্রোনাস মোটরটা ধরবো, ক্লিয়ার? ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফোর পোলের কথা বলছে, 4 পোল। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টস ফ্রিকোয়েন্সি। ওকে, ফাইন, 60 হার্টস ফ্রিকোয়েন্সি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমার স্লিপও দেওয়া আছে 5%। এখন কি বলছে, ডিটারমাইন দ্য সিনক্রোনাস স্পিড। ব্রাদার, আপনি সিনক্রোনাস স্পিড বের করতে পারবেন না? পারবেন তো নাকি? কি ভাই? 4 পোল 1500 হয়ে গেল, এই দেখেন কথা বলতে বলতেই ম্যাথ হয়ে যাচ্ছে 1500। এরপর হচ্ছে মোটর স্পিড, দ্যাট মিন্স কত, এনআর কত, এনএস ইন্টু 1 মাইনাস এস। এনএস কত, 1500, 1 মাইনাস এস কত হয়, 1400 কত হয়? ও সরি ব্রাদার, আমাদের তো এখানে ফ্রিকোয়েন্সি তো 60 ছিল, 60-র জন্য 1800 হয়, রাইট? 1800। ওকে, সো এখানে কত হয়, 1710। এনার মোটর স্পিডও পেয়ে গেছি। এরপর রোটর ফ্রিকোয়েন্সি কত হবে? রোটর ফ্রিকোয়েন্সি দ্বারা কি দ্বারা প্রকাশ করে রোটর ফ্রিকোয়েন্সিকে? এফ প্রাইম। এফ F প্রাইম। prime by part. এফ প্রাইম সমান সমান কত, এস গুণন হচ্ছে কত, এফ। আমরা সব ডাটাই জানি, ওকে। সো আমরা ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। এখন না, এখানে কি বলছে, রোটর ফ্রিকোয়েন্সি অ্যান্ড স্লিপ স্পিড। আচ্ছা, রোটর ফ্রিকোয়েন্সি, ওকে ফাইন, আমরা রোটর ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলছি। এই ম্যাথের কিছু ডাটা একটু মিসম্যাচ আছে, হয়তো ভুল আছে, বাট ম্যাথ অনুযায়ী আমাদেরকে যেগুলো বের করতে বলছে আমরা অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে। বাট আপনারা এতটুকু একটু জেনে রাখেন যে আমরা রোটর ফ্রিকোয়েন্সি যতটুকু বের করছি আমাদের এতটুকু ঠিক আছে, বাট পরবর্তীতে যেটা দেওয়া আছে এটা বইতে হয়তো অন্যভাবে করছে, ঠিক আছে। সো এটা স্কিপ করেন। স্লিপ স্পিড মানে আপনার রোটর ফ্রিকোয়েন্সিতে যেটা দিলাম ওটা দিয়ে যদি করা হয়, রোটরের যে ফ্রিকোয়েন্সিটা পাই ওইটা দিয়ে। না 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 না, এখানে শোনেন, বইতে এগুলো আসলে দেখা যাচ্ছে যে ফেসবুকে পোস্টিং করা হলে ম্যাথের ডাটাগুলো কালেক্ট করা হয়, তো সো এখানে হচ্ছে অনেকের দেখা যাচ্ছে যে কারোর তো আর সম্পূর্ণ ম্যাথ নাও মনে থাকতে পারে, যে যতটুকু মনে থাকে সেইভাবে এক্সপ্লেনেশন করে আর কি, ঠিক আছে। সো এখানে এই অংশটা টোটালি বাদ দেন, যতটুকু দেখালাম এতটুকু আপনি বুঝতে পারছেন বা জানতে পারছেন কিনা সেটা বলেন। বুঝতে পারছেন?
কথা বলেন। অ্যাকচুয়ালি স্যার, বিএল থেরাপিতে স্লিপ স্পিড নামে একটা টার্ম আছে। হ্যাঁ, বিএল থ্রেজাতে স্লিপ স্পিড নামে একটা টার্ম আছে, যেখানে কি হয় মানে ফ্রি যে যে ভাইয়া স্লিপ ওটা মূলত ইয়ে স্লিপ ক্যারেক্টারিস্টিক, ইন্টু স্লিপ এনএস। স্পিড ক্যারেক্টারিস্টিক। স্যার স্লিপের সাথে শুধু এনএস গুণ করলেই তো বের হয়ে হ্যাঁ, যায়। সেটা তো স্লিপ, হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট, ওকে। হ্যাঁ, তাহলে স্লিপ স্পিডটা কত হচ্ছে? স্লিপ স্পিডটা তাহলে আপনি বের করে ফেলেন। ভাইয়া ভাই আমি স্লিপ ওই স্পিড কথাটাই তো প্রথমে আপনার বলছিলাম। এনএস মাইনাস এনআর। স্লিপ স্পিড সমান সমান স্যার কত? এস এনএস মাইনাস আনআর হবে। এনএস। তাহলে স্লিপ কত? 0.05, আর এনএস কত? 1800। সো আপনি এখানে স্লিপ স্পিড কত পাচ্ছেন? 90। 90 আরপিএম। ঠিক আছে, 90 আরপিএম। ভাইয়া হ্যাঁ এটা তো এনএস মাইনাস এনআর করেও হয়, একই কথা স্লিপ স্পিড। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, এটাও হয়, কারেক্ট, এটাও হয়। ঠিক আছে, এখন আপনারা বইতে যাদের কাছে সলিউশন বইটা আছে রনি পারভেজ ভাইয়ের বইতে, উনি কি করছে, উনি হচ্ছে যখন এই রোটর ফ্রিকোয়েন্সি যখন উনি বের করছে, তখন হচ্ছে এই এই 90 ধরে, না 90 না, সরি, না উনি ঠিকই করছে, সমস্যা নেই, ওকে ওকে ওকে, সরি। আচ্ছা, ভাই আমি ওইটাই বলছিলাম আর কি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমি এখানে হচ্ছে আমরা যদি 10 নাম্বারটা দেখি, 10 নাম্বারটা অলরেডি বিএল থ্রেজার হচ্ছে সিমিলার ম্যাথ বা সেম টু সেম ম্যাথ হতে পারে, এখানে বলে দিছে, যেটা অলরেডি আমরা করে ফেলছি। এরপরেও আশা করি এটা একটু করে দিলে মেবি আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে মনে হয়, নাকি কি মনে হয়, করে দিব না পারবেন? স্যার পারবো। ওকে, ঠিক আছে, সো এটা আমরা পারবো, যেহেতু আমরা মূল বইতে অলরেডি করে ফেলছি। সো এটা আমি স্কিপ করে যাচ্ছি তাহলে। এরপরে হচ্ছে আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে সিমিলার টু 34.3, যেটা অলরেডি আমরা করে ফেলছি 11 নাম্বারটা, সো আমি আর দেখাচ্ছি না। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। ওকে। সো আমরা কিন্তু 34.3-এর কিন্তু অনেকগুলো ম্যাথ করছি, এখানে যেগুলো আছে মোটামুটি 34.3 রিলেটেড। ঠিক আছে, সো এটা আমি দেখাচ্ছি না আর, এটা শেষ, একটা শেষ হলো, এখন এটাতে চলে যাই। আচ্ছা, 12 নম্বরে আমি চলে যাচ্ছি। চতুর্থ এডিশন কি বের হয়েছে? সো পাওয়ার স্টেজ ভাই আপনারটা কত এডিশন ভাই? আমারটা 3rd এডিশন। আচ্ছা আচ্ছা, আমারটা সেকেন্ড এডিশন। হ্যাঁ, আচ্ছা। সো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু পাওয়ার স্টেজটা কিন্তু অলরেডি শিখেছি, ঠিক আছে? সো পাওয়ার স্টেজটা নিয়ে আমি আর সেরকম ব্রিফলি কোনো কিছু বলতে চাচ্ছি না, আমি টোটালি হচ্ছে ম্যাথে চলে যাই। অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা যারা ইন্ডাকশন মোটরের ক্লাসগুলো গ্যাপে পড়ে গেছেন, সো অলমোস্ট আমার মনে হয় যে 1 থেকে 3 নাম্বার এই 3টা ক্লাস দেখলেই আপনাদেরকে ইন্ডাকশন মোটরের অনেক ম্যাথ আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন, রাইট? ওকে, সো এখানে বলছে যে এ মোটর হ্যাজ এ কপার লস, এখানে মোটরের হচ্ছে কপার লসটা দেওয়া আছে, রাইট? কপার লস, যাকে হচ্ছে আমরা পি অফ কিউ দ্বারা প্রকাশ করি, পি কিউ, কপার লস। কপার লস হচ্ছে কত? 300 ওয়াট। এরপরে স্লিপ দেওয়া আছে, স্লিপ হচ্ছে কত? 4.5, তার মানে 0.45। ওকে, হাউ মাচ ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ কনভার্ট টু মেকানিক্যাল পাওয়ার? সো এখানে কনভার্টেড পাওয়ার মানে হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে কি পাওয়ার? ডেভেলপ পাওয়ার। ডেভেলপ পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার কনভার্ট টু মেকানিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার কনভার্ট পাওয়ার, দ্যাট মিন্স হচ্ছে ডেভেলপ পাওয়ার, যেটা হচ্ছে আমরা পিএম দ্বারা প্রকাশ করি, রাইট? পিএম দ্বারা প্রকাশ করি, ওকে। আচ্ছা, সো আমরা কিন্তু পি অফ কপার ডিভাইডেড বাই পিএম এর মধ্যে আমরা একটা সমীকরণ দেখেছিলাম, যেটা সমান সমান আমরা লিখতে পারি এস ডিভাইডেড বাই হচ্ছে 1 1 by মাইনাস এস, রাইট?
সো আমরা এখান থেকে সব ডাটাগুলো এখানে যেহেতু অলরেডি দেওয়া আছে, সো আমরা পিএম সমান সমান আমরা যদি এখানে ক্যালকুলেশন করি মানগুলো বসায়া, সো আপনি দেখবেন যে এরকম 6366.67 ওয়াট এই ভ্যালুটা আসে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। সো এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা কিন্তু আমি দেখাচ্ছি না, কারণ অলরেডি আমরা জানি যে ফর্মুলাটা কিভাবে এরকম হলো। ঠিক আছে, ওকে। সো 12 গেল। এখানে কি কপার লসটা বিভ্রান্ত হওয়ার জন্য দিয়েছে ভাইয়া, কনফিউশন হওয়ার জন্য? কনফিউজড হওয়ার জন্য দিবে কেন? আপনার কাছে কনফিউজড হবে কেন? আপনি তো জানেন। শামীম ভাই, আপনি তো জানেন পি অফ কপার। জি ভাইয়া, কিন্তু আমরা তো এই সূত্র দিয়ে করলে হয়ে যায়, চলে আসে, কিন্তু আর কপার লস আর ইউজ করতে হচ্ছে না। কেন আমরা কপার লস ইউজ করিনি? আমরা কপার লস ইউজ করি নাই। আচ্ছা আচ্ছা, সরি ভাই, সরি। স্যার নয়েজ হ্যাঁ, যাই হোক, ওনার শামীম ভাইয়ের একটু বুঝতে ভুল হয়েছিল। ও আচ্ছা, আমাদের দুই শামীম ভাই, এক শামীম ভাই জব করে আর এক শামীম ভাই জ্বরে ভুগতেছে। মানে এক শামীম ভাই জব করে আর এক শামীম ভাই জ্বরে ভুগতেছে, তাই না? সো এইমাত্র ভাই অফিস থেকে আসলাম, এই জন্য মাথা ঘুরাচ্ছি। ওকে, ঠিক আছে, সমস্যা না। আমিও মাত্রই অফিস থেকে এসে আপনাদের ক্লাস নিচ্ছি। ওকে, তাই ঘুরে ফিরে সব সেম একই জিনিস। হ্যাঁ, পরিশ্রম করতে হবে, এটাই সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, ওকে। সো আমাদের এটা আমি আর করে দিলাম না, এটা সেম টু সেম একই ম্যাথ। ঠিক আছে, এটা আর করে দিলাম না, সেম টু সেম ম্যাথ। ওকে, জি ভাই। ওকে। জি ভাই। সো দেখেন কত জায়গায় আসছে ভাই। সো দেখছেন এই সব ম্যাথগুলো কত ইম্পর্টেন্ট। দিন শেষে আপনাদেরকে মানে কি বলবো আর যাই হোক, মানে একটু ভালো মতো একটু মূল বই পড়লে দেখা যায় যে মোটামুটি সব ম্যাথই পারা যায়। ঠিক আছে, ওকে। সো আমরা একটু 14 নম্বরে যাই। আচ্ছা, আমরা কিন্তু 15 নাম্বার কিন্তু একটু আগেই করছি, 34.32, রাইট? চৌত্রিশ 34.32 নাম্বার একটু আগে করলাম না? 15 নম্বরটা একটু খেয়াল করেন। করছি তো। ওই যে 9 নাম্বার ম্যাথটা করলাম না, মনে আছে? ভ্যালু তো ভাই আলাদা হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা না, আলাদা আলাদা ওকে নিয়ে যাই, সমস্যা কি? এই যে এক ভাই ইনকোয়ারি করছে যে ভাই সমস্যা, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটু 14 নাম্বারটা দেখি। 14 নম্বরে আমাদের কি বলেছে? 14 নাম্বারটাতে আমাদের এখানে বলেছে যে 3 ফেজ ইন্ডাকশন মোটর রানিং স্লিপ, অর্থাৎ এখানে স্লিপ দেওয়া আছে। স্লিপ সমান সমান হচ্ছে 0.25 স্লিপটা দেওয়া আছে। এরপর আউটপুট অফ দ্য রোটর ইজ কত? 3 কিলোওয়াট। 3 কিলোওয়াট আউটপুট অফ দ্য রোটর। রোটরের আউটপুট যদি হয়, এখানে কথা বুঝেন, রোটরের আউটপুট যদি হয় তাহলে এটা কি হবে? P2 P2 না, ডেভেলপ পাওয়ার। এটা হচ্ছে ডেভেলপ পাওয়ার, পিএম। পিএম হবে। এটা হচ্ছে পিএম হবে। পিএম রোটরের আউটপুট, ব্রাদার, রোটর আউটপুট, দ্যাট মিন্স পিএম 3 কিলোওয়াট। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রোটর ইনপুট? দেখছেন এখানে আবার চাইছে হোয়াট ইজ দ্য রোটর ইনপুট। রোটর ইনপুট দ্যাট মিন্স P2 চাইছে, রাইট? এখন ক্লিয়ার হয়েছে? P2 চেয়েছে। জি ভাই। ওকে, সো দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা এদের মধ্যে সম্পর্ক জানি, P2 ডিভাইডেড বাই PM ইন্টু কত জানি? 1 ডিভাইডেড 1 মাইনাস S। সো আমরা এখান থেকে P2টা বের করে ফেলবো ক্যালকুলেশন করে। ক্লিয়ার? ওকে, সো আমরা P2টা মনে করেন যে P2 পাইছি হচ্ছে 3.77 কিলোওয়াট। ওকে, আমরা P2 পেয়ে গেছি। এখন কি বলছে? হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য মোটর if it has 4 pole and supply frequency 50 Hz? এখানে মোটরের স্পিড চেয়েছে, দ্যাট মিন্স কত হবে?
এনআর। এনআর হবে। কি কি ডাটা দেওয়া আছে এনআর বের করার জন্য? আপনার পি দেওয়া আছে, 4 পোল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 50 হার্টজ। আপনার স্লিপ তো দেওয়া আছে তাই না? স্লিপ হচ্ছে কত? 0.25। 25। সো আপনার এনআর বের করতে আর কি লাগবে? এনএসটা লাগবে। সো এনএস বের করে আপনি এনআরটা বের করে ফেলবেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। বোঝেন নাই কেউ? এমন কি কেউ আছেন এটা বোঝেন নাই? আচ্ছা, আশা করি সবাই বুঝতে তাই একটা পারছে। প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। পি রোটরের আউটপুট পাওয়ারটা কি শ্যাফট পাওয়ার যেটা সেটা না, নাকি পি আউট যেটা? না না, ডেভেলপ পাওয়ারের পরেই তো হচ্ছে শ্যাফট পাওয়ার। আপনি কি পাওয়ার স্টেজটা ভুলে আউটপুট গেছেন? পাওয়ার, আউটপুট আউটপুট পাওয়ারটা কি এখানে ডেভেলপ পাওয়ার বলতেছেন? এখানে আউটপুট অফ দ্য রোটর। আচ্ছা, আপনি একটা জিনিস প্যাচ লাগায় ফেলতেছেন। আপনার মেবি পাওয়ার স্টেজটা আপনি একটু ভুলে গেছেন। আপনাকে একটু পাওয়ার স্টেজটা একটু দেখায় নিয়ে আসা উচিত ছিল। আচ্ছা, আমি যেভাবে আঁকায় দিছি এখানে তো সেভাবে নেই। দেখেন এই যে পি তাহলে আউট ওটা দেখতে বিএল পাচ্ছেন ছেড়ে না? দেওয়া বই আছে। এই যে পি আউট দেখতে পাচ্ছেন না? এই পি আউটটাই হচ্ছে শ্যাফট জি পাওয়ার। আর এইটা জি জি। হচ্ছে আপনার কি রোটর পাওয়ার, P2। সো এখন বলছে যে এইটারই রোটর আউটপুট পাওয়ার। রোটর আউটপুট মানে কি? দ্যাট মিন্স হচ্ছে কি এই পাওয়ারটা পি কনভার্টেড অর্থাৎ পিএম অর্থাৎ ডেভেলপ পাওয়ার। আচ্ছা, আমাদের বিএল থ্রে যাতে আছে না? জি ভাইয়া, ছেড়ে যেতে আছে। এই দেখেন P2 কে কি বলছে? রোটর আউটপুট বলছে না রোটর ইনপুট বলছে? রোটর ইনপুট। রোটর ইনপুট। তাহলে রোটরের আউটপুট কোনটা হবে? এটা পিএম, যার আর জি এক নাম হচ্ছে কি গ্রস পাওয়ার। ক্লিয়ার? ওকে, জি জি। ঠিক আছে। এই তাসকিয়া আপু আছে ক্লাসে? ওকে, নেই না আছে। আচ্ছা, ক্লাসে কয়জন আছেন আপনারা? 24 জন। ঠিক আছে, ওকে, চলবে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, সরি সরি ভাইরা, আসলে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। সো যে কারণে আসলে ক্লাস থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আশা করি শুনতে পাচ্ছেন, রাইট? জি ভাইয়া। ওকে। আচ্ছা, 1 মিনিট, আমি একটু একটা ফোন আসছে তো, 1 মিনিট একটু কথা বলে নিই।
নেটে এত সমস্যা। হ্যালো, শুধু বাফারিং হচ্ছিল আমার এখানে। আচ্ছা, স্ক্রিন শেয়ার মেবি কেটে গেছে। বাংলাদেশে মেবি আর নেট ভালো হবে না, বিদ্যুতের অবস্থার মতো নেটের অবস্থাও দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, সো আমরা থ্রি ফেস ইন্ডাকশন মোটর আমরা দেখতে পাচ্ছি এখানে 15 নম্বরে বলছে থ্রি ফেস 6 পোল ইন্ডাকশন মোটর। আচ্ছা, 6 পোল ইন্ডাকশন মোটর। এরপর হচ্ছে ডেভেলপ হচ্ছে কত, এত কিলোওয়াট, আরপিএম কত, এত। হোয়াট উইল বি দ্য স্ট্যাটর ইনপুট, স্ট্যাটর ইনপুটটা বের করতে বলছে। ইফ দ্য স্ট্যাটর লস কত, এত ওয়াট। সেটা কি করে দিতে হবে? না ভাইয়া পারবো। পারা যাবে নাকি? কি ভাইয়া পারা যাবে? কি সবাই পারবেন? জি ভাই পারা যাবে। আচ্ছা, এখানে বলছে যে স্ট্যাটর ইনপুট বের করতে বলছে। স্ট্যাটর ইনপুট, স্ট্যাটর ইনপুট অর্থাৎ আপনি ইনপুটে যে পাওয়ারটা দিচ্ছেন স্ট্যাটর ইনপুটটা আপনাকে বের করতে হবে। সো স্ট্যাটর ইনপুট বের করতে হলে আপনাকে কি করতে হবে? রোটর ইনপুট যোগ হচ্ছে প্লাস লস স্ট্যাটর লস, এই দুইটা যোগ করলে পরে হয়ে যাবে। বাট আপনার এখানে রোটর ইনপুট পাওয়ার দেওয়া নাই, এখানে কোন পাওয়ার দেওয়া আছে? ডেভেলপ পাওয়ার দেওয়া আছে, পিএম দেওয়া আছে। সো পিএম থাকলে আমরা পি2 বের করতে পারি না? জি ভাইয়া। সো আর স্ট্যাটর লস তো দেওয়াই আছে, বের করে যোগ করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো 15 গেল। এখন আমরা একটু ধীরে ধীরে আমাদের পাওয়ার স্টেজের মধ্যে আমরা একটু প্রবেশ করতেছি, দেখতে পাচ্ছি। সো এরপর হচ্ছে 15 15 16 সেম একই ম্যাথ, সেম টু সেম, ঠিক আছে। এখানে ডেভেলপ পাওয়ার দেওয়া আছে কিলোওয়াটে, এখানে হচ্ছে হর্স পাওয়ারে দেওয়া আছে। হর্স পাওয়ারটাকে কিসে কনভার্ট করতে হবে? কিলোওয়াটে কনভার্ট করতে হবে, রাইট? ওকে, এরপর 17 নাম্বার আমরা দেখতে পাচ্ছি এয়ার গ্যাপ পাওয়ার ডেভেলপ করে, এত কিলোওয়াট এয়ার গ্যাপ পাওয়ার ডেভেলপ করে। এখানে আসলে এয়ার গ্যাপ পাওয়ার বলতে আমরা কোনটাকে বুঝি? P2 কে ভাইয়া বুঝি। রোটর ইনপুট পাওয়ার। হ্যাঁ, রোটর ইনপুট পাওয়ার, যেটা হচ্ছে P2, ঠিক আছে। স্ট্যাটর লস দেওয়া আছে, দেখেন P2 দেওয়া আছে, স্ট্যাটর লস দেওয়া আছে, ইনপুট পাওয়ার কত, এই দুটো যোগ করলেই তো হয়ে যায়, রাইট? আর বাদ বাকি এখানে 3 ফেজ 6 পোল এত হার্স, এগুলো বগিঝগি, আপনাকে ভুলভাল বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে 18 নাম্বারটা একটু দেখেন। 18 নাম্বারটা কি পারবেন না? কিভাবে পারা যাবে ভাইয়া? সব ম্যাথই পারবেন, শুধু একটু ব্রেন খাটাতে হবে নাকি? ওকে, সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে P2 দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের P2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের P2 কত? 14.58 কিলোওয়াট P2 দেওয়া আছে। এরপর আমাদের PQ দেওয়া আছে, P অফ কিউ দেওয়া আছে কত? 0.263 কিলোওয়াট। আমি কিলোওয়াটে লিখলাম আর কি, সবগুলো কিলোওয়াট। সো আমরা P2 ডিভাইডেড বাই হচ্ছে P অফ কিউ ইকুয়াল হচ্ছে 1 মাইনাস S। সো আমরা এখান থেকে S বের করব। S সমান সমান আমরা কি লিখতে পারি?
এস সমান সমান আমরা লিখতে পি অফ কিউ ডিভাইডেড বাই হচ্ছে পি টু, দ্যাট মিনস এখানে আমরা একটা এস পাবো 0.018, স্লিপটা বের করলাম আর কি। ঠিক আছে, এরপরে আমাদের ম্যাথে যে ডাটাগুলো দেওয়া আছে এখান থেকে আমরা এনএসটা বের করব। এনএস সমান সমান কত পাবো আমরা? এনএস সমান সমান হচ্ছে 120, এফ কত? এফ দেওয়া আছে দেখেন 60 হার্টজ, আর পি কত? 4 পোল, রাইট? 4 পোল। সো এখান থেকে আমরা কত পাচ্ছি এনএসটা? এনএসটা পাচ্ছি 1800 আরপিএম। ওকে, এনএসটা পাচ্ছি হচ্ছে আমরা 1800 আরপিএম। ঠিক আছে, 1800 আরপিএম আমরা এনএসটা পাচ্ছি। এখন আমাদের ম্যাথে বের করছে, বলছে ডিটারমাইন দ্য শ্যাফট স্পিড। ব্রাদার, শ্যাফট স্পিড মানে কোনটা? এনআর। সো আপনার কাছে স্লিপ আছে, এনএস আছে, সো আপনি এনআরটা বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। অ্যান্ড দ্য মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড, পিএম সাইজে। দেখেন পিএম সাইজে আপনি পি টু জানেন, পি কিউ জানেন, এরপর পিএম বের করতে পারবেন না? আপনি স্লিপও জানেন, কি লিখতে পারেন? পি টু ডিভাইডেড বাই কত? পিএম ইন্টু কত? 1 ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস 1/s। এখান থেকে পিএম বের করে ফেলবেন, একদম সহজ। সো 19 নাম্বারটা দেখেন। আচ্ছা, এখানে যেগুলো দেওয়া আছে ভাই, এগুলো আসলে সবই পারবেন না। ঠিক আছে, এখানে ফাও ফাও আমার কষ্ট করে লাভ নাই, আপনারা দেখে নিন। 20, 21, 22, 23 নাম্বারটা দেখেন, জে চ্যাপম্যান 7.2। সো জে চ্যাপম্যান 7.2 আপনাদেরকে করাই নেই, করাইছি তো নাকি? সো 34 এটাও জে চ্যাপম্যান 7.2। দেখছেন, এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসছিল, ঠিক আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসছিল, এই যে আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টে এসেছিল, আশুগঞ্জের যে সার্কুলারটা বর্তমান রানিং আছে। এখন আমার সাবের ভাইয়েরা শুধু খালি বলে, ভাই রেজোনেন্স কেন পড়ালেন না, কেন অপটিমাম পড়াচ্ছেন না, শুধু শুধু ইংলিশ রাইটারে বই পড়ান, এটা কিছু হইল? ইংলিশ রাইটার তো মাথার উপরতে যায়। দেখছেন কোথা থেকে ম্যাথগুলো আসে? একই ম্যাথ, অ্যাসিস্ট্যান্টেও আইছে, সাবেও আইছে, দুটোই কিন্তু বুয়েটই নিছে পরীক্ষা, তাই না? ঠিক কিনা? ওকে, সো এই গেল। এখন এটা শেষ, এটা শেষ পেজ, এটা তো দেখলাম। এখন একটু এইটাতে যাই। 3 phase equations, torque speed relation, এইগুলো কি আপনাদের কাছে খুবই কঠিন মনে হবে? যেমন এই 33 নাম্বারটা দেখেন, এটা কত? জে চ্যাপম্যানের হচ্ছে কত? 7.1। কই গেল? এগুলো কি পারবেন না? জি ভাইয়া। দেখেন, আমি আসলে আপনাদেরকে মূল যে বিষয়গুলো যেগুলো দরকার সেগুলো অলরেডি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন এখানে সলিউশনগুলো আপনারা দেখলেই পারবেন, কারণ আপনাদেরকে যেভাবে ম্যাথগুলো করানো হয়েছে এগুলো ভেরি সিম্পল আপনাদের কাছে এখন। ঠিক আছে, সো এইগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, পেরে যাবেন। সো এটা গেল। এখন এই যে এমসিকিউ টাইপের কোশ্চেন, এমসিকিউ, এরপর থিওরি। এখন এগুলো নিয়ে আমি আসসালামু আলাইকুম ভাইয়া, একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন বলেন। ভাইয়া এক্স্যাক্টলি আসলে ইনডিউস টর্ক বলতে কি টাউ ম্যাক্স কে বোঝায় ভাইয়া? ইনডিউসড
টর্ক আসলে টাউ ম্যাক্স না, এটা হচ্ছে আপনার নর্মালি যে টাউ, সেই টাউটাকেই বোঝায় আর কি, যে টাউ সমান সমান হচ্ছে 31 নাম্বার ম্যাটটা ভাইয়া, 31 নাম্বার ম্যাটটাতে দেখা গেছে ভাই ইনডিউস টর্ক টাও ম্যাক্স ধরে করলে অ্যান্সার আসে, তাছাড়া তো কিছু মেলানো গেল না ভাইয়া। আসলে ইনডিউস টর্ক বলা আছে, মানে টাও ম্যাক্স বলা বলতে কিছু বলা না। 31। আচ্ছা পেজটা তো কেটে দিলাম, দাঁড়ান। এটার কথা বলতেছেন? হ্যালো? জি ভাইয়া, জি ভাইয়া এটার কথা বলছেন। হুম, হ্যাঁ, ইনডিউস টর্ক তো দেখতেছি যে ম্যাক্সিমাম টর্কটাকেই তো বোঝাচ্ছে, না হলে তো হয় না। আমাদের ফর্মুলা কি ছিল টাওয়ের? তিনটা যে ফর্মুলা লিখে দিছিলাম, একটা ছিল টাউ ম্যাক্স, হ্যাঁ রাইট? তিনটা ফর্মুলা ছিল। হ্যাঁ, টাউ ম্যাক্স, যেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইনডিউস টর্কটাকে বোঝাচ্ছে আর কি 31-এ। সো টাউ ম্যাক্স সমান সমান হচ্ছে 9.55 ইকুয়ালস ইনটু হচ্ছে পিএম ডিভাইডেড বাই এনআর, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। সো এখানে হচ্ছে আপনার ইনডিউস টর্ক, এটা হচ্ছে আপনার ওই টাউ ম্যাক্স ধরেই করতে হবে। আর যেটা হচ্ছে লোড টর্ক, সেটাকে কোনটা বোঝাচ্ছে? লোড টর্ক, ভাইয়া শ্যাফট টর্ক হবে এটা। হ্যাঁ লোড টর্ক হচ্ছে শ্যাফট টর্ক হবে, কারেক্ট। হ্যাঁ, এটা ওই টাউ ম্যাক্স ধরেই করতে হবে। ইনডিউস টর্ক মানে হচ্ছে আপনার টাউ ম্যাক্সটাই হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আহ, আচ্ছা, সো আমাদের নেক্সট ক্লাস তাহলে আমরা হচ্ছে একটু ওইটা নিয়ে ডিসকাশন করবো না। আজকে আপাতত এতটুকুই থাক। সো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমরা সবগুলো ম্যাথই সলিউশন করতে পারবো। এরপরেও আপনারা একটু প্র্যাকটিস করেন। এখানে টোটাল কয়টা ম্যাথ ছিল সেটাও তো দেখলাম না। টোটাল 52টা এমসিকিউ থিওরিটিক্যাল মিলা ম্যাথ ছিল হচ্ছে টোটাল হচ্ছে 39টা। সো আর এখানে কিছু এমসিকিউ বা থিওরিটিক্যাল কয়েকটা আছে। ওকে, আচ্ছা। সো এখন তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন বিগত সালের এই কোশ্চেন ব্যাংকটা, একটু যাদের কাছে আছে একটু আপনারা একটু করেন, প্র্যাকটিস করেন। সো দেখেন কি হয়। আর আগামী ক্লাসে হচ্ছে আমরা দেখি চেষ্টা করে যে আমরা ওটা সলিউশন করতে পারি কি না। ভলিউম টেসলা ভলিউম 1 যেটা, ঠিক আছে, টেসলা ভলিউম 1টা হচ্ছে আমরা দেখি।
সরি, আসলে আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। আমার একটু এখানে নেটওয়ার্কের একটু মানে খুব ভালোই সমস্যা দেখা দিচ্ছে মনে হচ্ছে। সো আমরা তাহলে আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আর আপনাদের সাথে কোশ্চেন ব্যাংকটা আমি আপলোড করে দিচ্ছি। মেবি অলরেডি কি শেয়ার করেছি আমি রনি পারভেজ ভাইয়ের এই নোট বিগত সালে কোশ্চেন ব্যাংকটা আমি কি শেয়ার করেছিলাম আপনাদের সাথে গ্রুপে? না মনে হয় ভাইয়া, জাস্ট হচ্ছে হ্যান্ড নোটটা আপলোড জাস্ট শুধু অ্যান নোটে আপলোড করেছিলাম না? করেছিলাম। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। স্ক্রিন কি শেয়ার হয়েছে? না মনে হয় না। আচ্ছা, আর আরেকটা কথা, ওই আপনাদের যাদের ডিউ আছে আজকে জুলাইয়ের 1 তারিখ, সো যাদের সমস্যা নেই একটু কাইন্ডলি একটু দ্রুত একটু আগামীকালকে বা দেখেন 10 তারিখের মধ্যে ডিউগুলো ক্লিয়ার করতে পারেন কি না। সো ডিউগুলো ক্লিয়ার করে দিলে একটু ভালো হয়। একবারেও দেওয়া দরকার নাই, যে যতটুকু পারেন আর কি। ঠিক আছে, একটু সেই অনুযায়ী একটু দিয়েন, মানে অত জুলুম নাই আর কি। ঠিক আছে, সো যে যতটুকু পারেন একটু ডিউগুলো একটু পরিশোধ করেন। আর দেখি ইন্ডাকশন মোটর নেই, বিগত সালে কোশ্চেন ব্যাংকটা নেই, ডিপার্টমেন্ট বুক, হ্যান্ড নোট, সলিউশন, ট্রান্সফর্মার, যাই হোক কই গেল ইন্ডাকশন মোটর। আচ্ছা, আমি এটা সলিউশন এটা আপলোড করে দিচ্ছি কোশ্চেনটা, যাদের কোশ্চেন ব্যাংক নাই সমস্যা নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? সো টেসলা কি টেসলা ইন্ডাকশন মোটর, টেসলাটা কি আমি শেয়ার করছি আপনাদের সাথে? মনে হয় না। ইন্ডাকশন মোটর গেল কই? এই যে আচ্ছা, এগুলো কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড করার কিন্তু আপনাদের পারমিশন দেওয়া নেই, আমি কিন্তু অ্যাক্সেসগুলো কিন্তু ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, সো আমি এটা শেয়ার করে দিচ্ছি এখনই।